নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে সকাল ওই ৬টা কি ৬টা ৫ মতন, আর একদম ঘুম ভাঙতে চাইছে না, জানেন তো? সেই ৬:45 থেকে অ্যালার্ম বাজতে শুরু হয়েছে। একবার করে অ্যালার্ম বাজছে আর ৫ মিনিট পরে উঠবো ভেবে না আমি বন্ধ করে দিচ্ছিলাম অ্যালার্ম। তো এই করে করে ৬টা ৫ বেজে গেল। আসলে রাতে না অনেক রাত অবধি আমার এডিটিংয়ের কাজ থাকে, শুতে শুতে প্রায় ২টো ২:৩০ বেজে যায়। তো সেই জন্যেই আমার সকালে একদম ঘুম ভাঙতে চায় না। আর তাই জন্য উঠেই আগে আমি চোখে মুখে জল দিই, তারপরে সোজা ব্রাশ নিয়ে নিই। আজকে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করলাম, বাইরের হাওয়াটা নিলাম, বাইরের গ্রিন যে গাছপালাগুলো সেগুলো দেখলাম। এসব করার পর না আস্তে আস্তে ঘুমটা ভাঙে। আর যেই আমি টুকটাক করে কাজ শুরু করেছি অমনি আমার রিহান উঠে গেছে। আমি ভাবলাম একটু আস্তে আস্তে কাজ করব, ও দেরিতে উঠবে, কিন্তু না, আমি উঠলেই ও উঠে পড়ে। আর আমি ভেবেছিলাম ও ওঠার আগে ঝাঁট দেওয়াটা কমপ্লিট করে নেব, কিন্তু ঝাঁট দেওয়ার আগেই ও ঘুম থেকে উঠে পড়লো। সকালবেলায় কোনো কাজ শুরু করার আগে যদি বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই তাহলে বেশ মনটা ফ্রেশ লাগে, আর মনে হয় কত বড় একটা কাজ যেন হয়ে গেছে। তো সেই জন্য গোটা ঘর আর আজকে না ব্যালকনিটাও একটু আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি। যদিও ব্যালকনিটা আমার হাজব্যান্ড দিয়ে দেয় ঝাঁটা, কিন্তু আজকেও আমাকে বললো তুমি একটু ঝাঁটা দিয়ে দাও। আর ঘর ঝাঁটা দেওয়া থাকলে মুছতেও বেশ সুবিধা হয়, তাই না? তো আমার এদিকে ঝাঁটা দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আমি কিচেনে। রিহানের স্কুলের টিফিনের জন্য একটুখানি খাবার বানিয়ে নেব। আজকে নোনতা করে একটুখানি ওটস বানাবো ওর জন্য। আর সকালবেলায়ও না সেরকম কিছু খেয়ে যাচ্ছে না, কারণ যেদিনই ওকে 1 চামচও খাবার খাইয়ে পাঠাচ্ছি সেদিনই স্কুলে গিয়ে ও বমি করে দিচ্ছে। তাই ওকে খাবার কিছু খাইয়ে পাঠাচ্ছি না, শুধু ভারী খাবার দিয়ে পাঠাচ্ছি। আজকে ওটসটাতে একটুখানি গাজর আর একটুখানি পনির গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না এতে। তো এর মধ্যে একটুখানি ওই গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চাট মশলা দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো। এটা খেতে ভীষণ ভালো হয়। এমনি মশলা ওটসটা না বাচ্চাদেরকে দেওয়া ঠিক না, তাই প্লেন ওটসটা ওকে আমি এইভাবে বানিয়ে দিই। ওদিকে ওর ওটসটা হচ্ছে আর এদিকে আমাদের চাটা বসিয়ে দিচ্ছি। আগে জানেন তো, যখন আমি দুধ চা খেতাম তখন সকালবেলায় এত বেশি চায়ের নেশা ছিল, মানে চা না খেলে যেন হবেই না। কিন্তু যখন থেকে এই লাল চা খাওয়ার অভ্যেস করেছি তখন থেকে মানে ওই চা হলেও হলো না হলেও হলো এরকম একটা ব্যাপার আমার মধ্যে চলে এসেছে। চাটা খেয়ে নিয়ে রিহানকে দিয়ে চলে এসেছি, আর এসেই রান্নার কাজে লেগে পড়েছি। যখন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না তখন রিহানকে একদিন স্কুলে দিতে গিয়ে এই লাউটা নিয়ে এসেছিলাম। আগে জানেন তো, মানে বিয়ের আগে যখন আমি বাজার করতাম খুব সুন্দর সবজি দেখে দেখে বাজার করতে পারতাম, কিন্তু এখন আর যেহেতু বাজার করা হয় না আমার, সেজন্য আমি বুঝতেও পারি না কোন সবজিটা ভালো বা কি দেখে নিতে হয়। তো সেই জন্য খুব ভয়ে ভয়ে নিয়েছিলাম লাউটা, তবে দেখছি বেশ ভালো কচি একদম লাউটা। তো সেই জন্য আজকে একটু লাউটা করব। আর ইচ্ছে তো ছিল মাছের মাথা দিয়ে করব, কিন্তু মাছের মাথা নেই এখন বাড়িতে, তাই আজকে লাউটা একদম ভাজা ভাজা করে করব। আর একটুখানি রেখে দেবো, ওটা পরের দিন যখন আমরা মাছের মাথা আনবো তখন করে দেবো। এখন বেশ ২-২.৫ ঘন্টা সময় হাতে রয়েছে, তাই খুব একটা তাড়াহুড়ো নেই। আমি একটু ধীরে সুস্থেই কাজ করব। যেহেতু সকালবেলায় একদম সকাল সকাল উঠে পড়ছি, তাই জন্য কাজের তাড়াটাও থাকছে না, খুব সুন্দর নিশ্চিন্তে কাজ করতে পারছি। লাউটা একটুখানি কুকারে আমি সিটি দিয়ে নেব, ওই 2টো সিটি দিলেই একদম হয়ে যাবে। আর একদম জল দেব না, যেহেতু ভাজা ভাজা করবো তাই একটু শুকনো থাকতে হবে। আমার হাজব্যান্ড যেদিন বাড়ি থেকে ফিরেছে সেই দিনই আমরা সন্ধেবেলায় গিয়ে কুকারের যে ঢাকার সেফটি ভাল্বটা ওটা চেঞ্জ করে এনেছি, তাই এখন আর অসুবিধা নেই, এই কুকারটাতেই রান্না করতে পারছি। তবে জানেন তো, এত মনে ভয় ঢুকে গেছে না আমার, আমি ওই জন্য কুকারে আর ভাত করছি না। এখন আমি রেগুলার ওই আমাদের ডেকচিটাতেই ভাত করছি। আজ লাউটা তো করছি, তার সাথে একটু দুধ পনির করব। আর দুধ পনিরের জন্য একটুখানি পোস্ত, একটু কাজু, কিশমিশ আর লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গরম জলে ভিজিয়ে রাখলে না খুব সুন্দর বাটা হয় পোস্তটা। অনেক দিন ধরে শুধু পনিরের তরকারি করছিলাম, তাই আজকে পনিরের তরকারি একদম করতে ইচ্ছে করছে না। আর এই দুধ পনিরটা জানেন তো ভীষণ ভালো লাগে খেতে। তো প্রথমেই গরম তেলের মধ্যে 2টো এলাচ আর একটা ছোট মতন দারচিনি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর তারপরে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেব। এই দুধ পনিরটাতে না বেশি সবজি পড়ে না। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে আমি ছোট সাইজের 3টে টমেটো দিয়ে দিয়েছি। এখানে চাইলে কিন্তু একটা টমেটোও দেওয়া যায়, তাহলে কিন্তু বেশ সুন্দর সাদা একটা রং আসে, আর ওই সাদা রংটাই না দুধ পনিরে বেশি ভালো লাগে। আজকে আমার টমেটো দেওয়াটা একটু বেশি হয়ে গেছিলো, তো আমি বলবো আপনারা যখন করবেন তখন অবশ্যই এতটা দেবেন না, একটা ছোট্ট টমেটো দেবেন।
ওদিকে কড়াইটা ঢাকা দিয়ে এসেছি, টমেটোটা একটু গলে গেলে তারপরে আবার বাকি প্রসেসটা করব। আর ততক্ষণে এদিকে আমি একটুখানি বিছানাটা তুলে নিচ্ছি। আর ওই বিছানা তুলতে তুলতেই দেখলাম টাইমও হয়ে গেছে রিহানের আনতে যাওয়ার। তো সেই জন্য গ্যাস বন্ধ করে দিয়েছি আর এই বোতলটাতে ওর জন্য একটুখানি দইয়ের শরবত নিয়ে নিয়েছিলাম। তারপরে ফিরে এসেই দেখলাম টমেটো একদম গলে গেছে আর আলুও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তাই গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একদম এর মধ্যে যে বেটে রাখা পোস্তটা ছিল সেটা দিয়ে দিলাম, আর 1 বাটি মতন দুধ আমি দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে আর তারপরে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো কিন্তু একদম সাদা দিলেও বেশ ভালো লাগে, মানে একদম না ভেজে। আর আমি কিন্তু ভাজাভাজি করিনি, তবে একটুখানি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর এদিকে আমার গ্রোসারির কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, সেই কয়েকটা কৌটো রয়েছে, তো সেই কৌটোগুলো ধুয়ে নিচ্ছি আর তার সাথে বোতলগুলোও সব ধুয়ে নিচ্ছি। প্রতি মাসে যখনই আমার গ্রোসারির জিনিস শেষ হয় তখনই জানেন তো আমি কৌটোগুলো ধুয়ে দিই। আর যদি কোনো কৌটোতে একদম অল্প একটু রয়ে যায় তো সেইটাকে একটা বাটিতে ঢেলে আমি তখন সেই কৌটোটা ধুয়ে রাখি। এরকম করলে না তাহলে দেখবেন জিনিসপত্র পরিষ্কারও থাকবে, আর তার সাথে যখন আমরা ডিপ ক্লিনিং করব, ঘর হোক বা কিচেন হোক, তখন অত বেশি খাটতেও হবে না। আমার রান্নার কাজ মোটামুটি কমপ্লিট, আর কিছু বাসন জমেছিল রান্না করতে করতে, তো সেগুলোও ধুয়ে নিয়েছি। আর তার সাথে সিঙ্কটাও একটু ধুয়ে নিলাম। এটা আমার প্রতিদিনের কাজ, একবার রান্নাবান্না করার পর সিঙ্কটা ধুয়ে দিই, আর রাতে যদি কোনো দিন দরকার পড়ে তো রাতেও একবার করে ধুয়ে দিই। যেহেতু রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে আর সময়ও রয়েছে হাতে প্রচুর, তো সেই জন্য ভাবলাম আরও কিছু টুকটাক কাজ রয়েছে সেগুলো করে নিই। আজ প্রায় 7 দিন হয়ে গেল ওয়াশিং মেশিনটা মোছা হয়নি। ওয়াশিং মেশিনের ওপরটা না 2-3 দিন হয়ে গেলে এত ধুলো জমে যায় যে 2-3 দিন পরই আমাকে এটা ভালো করে ঘষে পরিষ্কার করতে হয়। আর তাছাড়াও আমার রিহান বাবা গোটা ওয়াশিং মেশিনের ফ্রিজে ওই কালার পেন্সিলগুলো দিয়েছিলাম, সেই কালার পেন্সিল দিয়ে পুরো দাগ কেটে দিয়েছে। তো সেই দাগগুলো তুলতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল। কোনো রকমে মোটামুটি হালকা করতে পেরেছি দাগগুলো, তবে ওই দাগ তুলতে আমার অনেকটা সময় চলে গেল। তো ওই দিকের কাজ শেষ করে আবার চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটা মুছতে। মাঝে মাঝে জানেন তো এই ড্রেসিং টেবিলটা মুছতে না আমার একদম ইচ্ছে করে না, আর এই আয়নাটাও ইউজ করতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, এখানকার সব জিনিসই মোটামুটি আমাদের ওনারের, তো সেই জন্য ইউজ তো করতেই হবে। আমরা চাইলেই এটাকে ফেলেও দিতে পারবো না আর বিক্রিও করে দিতে পারবো না। আমাদের একটা কুলার রয়েছে পাশের রুমটাতে, মানে যেখানে আমার হাজব্যান্ড অফিস করে, তো ওই কুলারটাও বেশ ধুলো পড়ছে, তো ওইটা মোটামুটি ঝাঁটা দেওয়ার সময় প্রতিদিনই একটা কাপড় দিয়ে মুছে দিই। আজকে আর ওই সময় মোছা হয়নি, তো সেই জন্য ওইটাকেও একটু মুছে দিলাম। আর এদিকে আমি আজকে চলে এসেছি একটু আইস ফেশিয়াল করতে। প্রথমে একটা বড় বাটির মধ্যে ফ্রিজের ঠান্ডা জল নিতে হবে, তার সাথে কিছু টুকরো বরফ নিতে হবে, আর সেই বরফ জলটার মধ্যে বারবার করে মুখটা ডোবাতে হবে, মানে যতক্ষণ অবধি আমি নিতে পারবো ওই ঠান্ডা জলটা আমার ফেসের মধ্যে ততক্ষণ অবধি আমাকে ডুবিয়ে রাখতে হবে। তো এইভাবে 3-4 মিনিট করার পর কয়েক টুকরো বরফ নিয়ে আমার মুখে ভালো করে অ্যাপ্লাই করেছি। বরফটা অ্যাপ্লাই করা হয়ে গেলে ফেসটা মুছে নেব, মুছে একটুখানি বেসন আর দই দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন 5-7 মিনিট রাখার পর আমি স্নান করে চলে এসেছি। এসে আমার যে রেগুলার ইউজের সেরামটা, ওই সেরামটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই যে আইস ফেশিয়ালটা এটা এতটা ভালো, স্পেশালি গরমে আমি বলবো ট্রাই করে দেখুন, ভীষণ ভালো উপকার পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে সেই সকাল থেকে কত কাজ সেরে নিলাম। রিহানকেও খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর প্রচণ্ড ঘুম এসে গেছিলো। তো তারপরে আমি এদিকে আমাদের খাবারও বেড়ে নিয়েছি, আর যেটুকু তরকারি এক্সট্রা থাকলো সেটা রেখে দিলাম, কারণ ওটাই আমাদের রাতের হয়ে যাবে। আর যে কটা বাসন বাকি ছিল সেই বাসন কটাও মেজে দিলাম। যেহেতু আমি রান্না করতে করতে অনেক বাসন মেজে নিই, তাই বাসন খুব একটা ছিল না। এদিকে গ্যাসটা মোছা হয়ে গেলে আমার মোটামুটি দুপুরের সব কাজ কমপ্লিট। রিহানের সাথে আমিও একটুখানি শুয়ে পড়েছিলাম। তো ওঠার পর একটু চা করলাম, করে হাজব্যান্ডকে দিলাম। আর তারপরে এখানে আম আনা ছিল, সেই আমগুলো একটু জলে ভিজিয়ে রাখছি, কারণ এই সময়ের আম না একটুখানি জলে ভিজিয়ে রেখে তারপরেই খাওয়া ভালো। হ্যাঁ, গান হচ্ছে না? গান বন্ধ হয়ে গেল? আচ্ছা, গান দিয়ে দিচ্ছি আমি। কি নেবে? ট্রাক দেবো? আচ্ছা, আমি দিচ্ছি। এইটুকু ছেলের এমন গানের নেশা হয়েছে যে ব্লুটুথে সারাক্ষণ গান শুনতে থাকবে, আর এতে একদিকে ভালো হয়েছে ও টিভি দেখে না। দুপুরে যে কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম সেই কৌটোগুলো সব শুকিয়ে গেছে, তাই একে একে জিনিসগুলো সব ঢেলে নিচ্ছি। এই পাস্তাটা রিহানের জন্য আনা হয়েছে, তো মাঝে মাঝে ও যখন পাস্তা খেতে চায় তখন ওকে এই পাস্তাটা বানিয়ে দিই। আর আরেকটা যে কৌটো রয়েছে এইটাতে ওর মিলেটটা ঢেলে দিই। এই মিলেটটাও মানে বানিয়ে খাওয়ানোটা ভীষণ ইজি, তো সেই জন্য এইটা সব সময় বাড়িতে রেখে দিই। এই কাজগুলো
করলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট। এবার আমি রিহানকে সময় দিতে পারবো। তো সেই সকাল 6টার থেকে দিন শুরু হয়েছে, এখন প্রায় 7টা বাজতে চললো। এতক্ষণে সব কাজ শেষ হলো। তাই ভিডিওটাও এখানেই শেষ করছি। টাটা।